ও মা গো, চলে আসলাম। এই সকালবেলা চলে গেছিলাম বালুকা, শুক্রবারে বন্ধ ছিল। আহা, জীবনটা শেষ। অনেকগুলো মাছ আনলাম বালুকা থেকে, সকাল 6টা বাজে গিয়েছিলাম, এখন 7টা বাজে চলে আসলাম। আর আম্মাকে বললাম যে মাছ রেডি করে রাখছিল, যে মাছগুলো আমরা এই জায়গায় ডাইলা দিব। আজ দেখেন যে আমরা কি কি মাছগুলো আনছি। শাকিরুল ভাইরে বললাম যে মোবাইলটা ধরেন, যে প্রথমে আমরা আনছি এই যে শুটকি মাছ, এটার ভিতরে এটা, আচ্ছা ঠিক আছে, ডালদা রেখে দিই। ওকে, পরবর্তীতে যে মাছ দেখেন, যেটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে কক মুরগি আর কি, এটা নিয়ে আসলাম। তারপরে আছে আপনার ট্যাংরা মাছ, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গুঙ্গা মাছ, মানে অনেক জাতেরই মাছ বলা হয় এটাকে। আর আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের জাটকা মাছ। জাটকা মাছ আমার খুবই প্রিয় একটা মাছ, এটাও আমার খাইতে অনেক ভালো লাগে। আর তারপর আনলাম সবচেয়ে দুইটা পাঙ্গাস, যেটা সবচেয়ে প্রিয় মাছ আমার, অনেক সুন্দর, ওয়াও, অসাধারণ। আচ্ছা, এগুলো আমরা সাইডে রেখে দিলাম। পরবর্তীতে যা মাছ আছে সেটা আমি এখানে ঢেলে দিই। এই যে দেখেন, এখানে মোটামুটি 5 স্পেশালি মাছ আনলাম। এই সরপুঁটি মাছ, কাঠফুল, তারপর আছে কি কি জানি। তারপর আম্মাকে বললাম যে দাওটা নিয়ে আসো, মানে নাই, তারপর আমি চলে গেলাম। এই যে দেখেন কত বড় একটা বাজারের দাও, যেটাতে আমি মাছ কাটবো এখন। অনেক বিশাল বড় একটা দাও, দেখতেই পারতেছেন। দাওটাকে এখন খুলবো। দেখেন কি অবস্থা, এরকম দাও কার কার আছে বলতে বলেন, কমেন্টে বলে যান। দেখছেন অবস্থাটা। এটা আমার আব্বা কিনে আনছিল, আব্বার বদলে আমি ব্যবহার করতেছি। অনেক ভালো একটা দাও, মাছ কাটার জন্য সব দিক দিয়ে বড় মাছ, ছোটো মাছ কাটা লাগে সুবিধা। এটা লাগানোর জন্য আমি ট্রাই করতেছি, খুব সুন্দর করে লেগে যাবে। তবে সকালবেলা ঘুমেও ছাড়ে না, কিভাবে উঠে যে যাব। তারপর আম্মা বলতেছে যে মাছ আনার জন্য, তাই চলে গেলাম। বালুকা অনেক বিশাল বড় একটা সকালবেলা পাওয়া যায় মাছের আড়ত, সেখান থেকে মাছ নিয়ে আসলাম। এখন এটা দাওটা আটকানোর জন্য একটা লাগবো, মারতুল লাগবো, সেই মারতুলটা এখন আমি ঢুকিয়ে দিতেছি। আর হালকা পাতলা লড়তেছে, চেষ্টা করবো এটার ভিতরে একটা তেনা দেওয়ার জন্য, যাতে না লড়াচড়া করে। এখন শুরু হয়ে যাবে। এই যে প্রথমে আমরা পাঙ্গাস মাছের আইসলাগুলো তুলে নিব। আর কিভাবে তুলে নিছি সেটাও দেখতেই পারতেছেন। আমার পাশে একটা আপনার কি জানি কয়, পানি গরম করলাম, পানি গরম কইরা তারপর আমি মাছের উপরে হালকা কিছু ঢেলে দিই। তারপর এই উপর দিয়ে এই যে আবার দিলাম পানি, আবারটা দেওয়ার পরে এটাতে উপরে ঘষাঘষি করার পরে একদম মাছটা একদম সাদা হয়ে যাবে। তবে খুব দ্রুত, খুব অল্প সময়ের ভিতরে